जो सांझ ख्वाब देखते थे नैना बिछड़ के आज স্যার প্লিজ এরকম করে না আমার সাথে স্যার। স্যার আমার বন্ধুর একটা কল দিব স্যার। স্যার আমার বাইরে থানায় দিল মানে বুঝলাম না, সমস্যাটা কি? ও বুঝতেছে কেন? ওর সাথে তো একটা ছোটখাটো ঝামেলা ছিল টাকা নিয়ে। আচ্ছা কোন থানায় আছে? দারোগার নামটা কি? ডিটেলসটা আমার একটু পাঠা, আমি দেখতেছি। ইমার্জেন্সি ওর যাতে কোনোভাবে কোনো কিছু না হয়। আর ওই যে যার সাথে ঝামেলা ওর নাম্বারটা আমার একটু পাঠা। আচ্ছা ঠিক আছে। আল আমিন যখন ভিতরে যায় তখন তার ভাইয়ের কাছে ফোন আসে যে আপনার ভাই তো ভিতরে চলে গেছে। তার ভাই মন খারাপ করে, তার ভাই অনেক বড় লোক এবং প্রভাবশালী, সে ফোন করে দেয় এবং সবুরকে জানালো, কিন্তু সবুর তো এখানে নেই। সবুর বলল যে আমি বরিশালে, আমার নানি মারা গেছে, সেখানে আসছি। তো সবুর কি করলো, সাথে সাথে বরিশাল থেকে রওনা করে চলে আসলো বন্ধুর টানে। দোস্ত তুই কেমন আছো? ভালো, তুই ভালো আছো? না আমি এই বাড়ির থেকে তারপর চলে এসেছি। তোর আওয়া লাগে, তোর নানি মারা গেছে, তুই থাকতি আর কটা দিন থাইকে আইতে। আমি তো ভিতরে ঢুকছি, মেজ বাবাই আসছিল, কয়েকবার দেখা করে গেছে, আরো আইছিল, ওরা আইছিল। আমি শুনছি নয়ন আমার সাথে যে গাদ্দারিটা করছে দোস্ত, আমি এটা বলতে পারবো না। বন্ধু দেখ আমি কি করবো, আর আমার কথা শুনি না। নয়ন চলে গেছে, নয়ন বাসায় নেই, নয়ন পলাইছে। সমস্যা নাই, জেলের ভাত তো নতুন খাইলেও সমস্যা নাই। খাইলে তো অবস্থা যে কি করবো। ঠিক আছে তুই বাইরে, তারপরে আমি ব্যাপারটা দেখতেছি। এটা আমার তাকদিরে ছিল, তুই টেনশন করিস না, তুই যা বাসায় যা। আমি তো বাড়ি ছিলাম, আমি তো কিছু শুনি নাই। তারপরে তুই বাইরে, আমি তারপর শুনবো। মেজদা ভাই আমার অনেকবার ফোন দিছিল, আমি তো আর জেলার তো আর কত খারাপ বুঝোস না, টেকা ছাড়া কোনো কথা পায় না। আচ্ছা যাই হোক, তুই এটা কাজ কর, তুই গিয়া দেখ যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা কর। আমি ভিতরে আর আমার 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 নিঃশ্বাসটা আমি নিতে পারতেছি না, আমার আমার ঘুমটা বন্ধ হয়ে যেতেছে দোস্ত। তুই টেনশন করিস না, আমি তোর 1 ঘন্টার ভিতরে সারাই নিতেছি, তুই ওয়েট কর। আমি মেজ ভাইয়ের সাথে কথা বলছি, আমি 1 ঘন্টার ভিতরে আমি তোর সারাই নিতেছি, তুই ওয়েট কর। যাই হোক, আমি বেরোয় সবকিছু তোরা বিস্তারিত বলতেছি। আমি যে ঝামেলাটা করছিলাম, ঝামেলাটা পুইরে আমি তোর বাসায় আশ্রয় নিয়েছিলাম। ঠিক আছে, তুই তাহলে দেখ তাড়াতাড়ি যা করার কর। সত্যিকারের বন্ধু তো তারাই যারা বন্ধুর বিপদে বন্ধুর পাশে থাকে এবং বন্ধুর পাশে এগিয়ে আসে। এটাই হচ্ছে বন্ধুত্ব। চলুন আমরা ফুল কাহিনীটা দেখতে থাকি। আমি সারাই দিচ্ছি। আচ্ছা পরে আমি ফোনটা দিচ্ছি। जो सांझ ख्वाब বন্ধুত্ব অনেক ছোট একটি শব্দ, কিন্তু এর পরিণতি অনেক ভয়ানক হয়। অনেক ভালো বন্ধুও থাকে, বন্ধুত্বের মাঝে বেস্ট ফ্রেন্ড থাকে, জাস্ট ফ্রেন্ড থাকে। তো সবকিছু মিলিয়েই বন্ধুত্ব হচ্ছে এমন একটি জায়গা, বন্ধুর স্থান হচ্ছে বুকে। বন্ধু হচ্ছে ভাই, ভাইয়ের ভাই আর বন্ধু একই শব্দ, আমি যা মনে করি। বন্ধু হতে হবে এমন যে বন্ধু বন্ধুর যত বড় বিপদ হোক না কেন তার পাশে স্টিল সবসময় থাকবে এবং তার সুখে দুঃখে সবকিছু ভাগাভাগি করে নিতে পারবে। আপনাদের কাছে কেমন লেগেছে এই শর্ট ফিল্মটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। মতামতের উপরে আমাদের পরের পার্ট করার অনুপ্রেরণা পাবো আমরা। ধন্যবাদ।